আর দেখতে দেখতে কিন্তু দুর্গাপূজা চলে এলো। আশা করি দুর্গাপূজা বা তার আগে পরে তোমরা নর্থ বেঙ্গল ঘুরতে আসবে অনেকেই। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম দুর্গাপুর। রাস্তা খারাপ, তার উপরে বৃষ্টি। আর যদি বাসের ফেয়ারের কথা বলি, ফেয়ার কিন্তু ডাইনামিক ফেয়ার। এই রামপুরহাট ক্রস করছি আমরা, এখন আবার সাংঘাতিক জোর বৃষ্টি নেমে গেল। জাস্ট লুকটা দেখো বাসের, ফ্রন্ট এটা হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে, তার পাশে দাঁড়িয়েছে শ্যামলী। এখন আমরা কারেন্টলি দাঁড়িয়েছি মর্নিং হল্ট, যেটা ঘোড়দাবাস। বাকি এখনো পর্যন্ত জার্নি থামস আপ, খুবই ভালো জার্নি যাচ্ছে। এই আমরা এখন ক্রস করছি ইসলামপুর বাইপাস, এই সে চলে যাচ্ছে ইসলামপুর টাউন। শুরু হয়ে গেছে দেখো রাস্তার দু সাইডে এখন চা বাগান। এই কষ্টটা সফল হবে তখনই যখন ভিডিওটা একটু রিচ পাবে। যারা আসবে এই রুটে, তাহলে এত তো বাস চলে, তো এক্সপ্রেস লাইনেই মানুষ কেন আসবে? এই বাসে এলে কিছু পাও না পাও, তোমরা সার্ভিসটা টপ নচ পাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ভিডিও। আজকে ডেট 15 সেপ্টেম্বর, মানে 15ই সেপ্টেম্বর, আর এখন টাইম হচ্ছে দেখি দিই 3:30। তো আরেকটা নতুন ভিডিওর জন্য আমি বেরিয়ে যাচ্ছি অলরেডি। আমার বাস দেরিতে আছে, টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো কী নিয়ে ভিডিও হতে চলেছে। তাও আমি সব ডিটেলস আগে গিয়ে শেয়ার করব। আগে মেন ডেস্টিনেশনে যাই, যেখান থেকে আমার বোর্ডিং পয়েন্ট, তারপর বাকি আমি সব জিনিস শেয়ার করছি। তো কারেন্টলি আমি এখন দাঁড়িয়েছি চেলিডাঙ্গা ভলভো যে স্ট্যান্ড সেইখানে, আর এক্সাক্ট লোকেশন হচ্ছে আমার এখন বাসের কেবিনে। তার কারণ এখন বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। যাই হোক, এখান থেকে ভিডিওটা শুরু করছি আমি। আর আজকে আমার ডেস্টিনেশন হলো শিলিগুড়ি, আর আমার ট্রাভেল পার্টনার আজকে আমি বলবো এক্সপ্রেস লাইন পরিবহন। আজকে আমি এই বাসে করে যাচ্ছি, এক্সপ্রেস লাইন পরিবহনের 9600S যে বাস আছে সেই বাসে করে। বৃষ্টি মারাত্মক, আমি দেখাচ্ছি বাইরে কেমন কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে। বাইরে আমি অনেকক্ষণ ওয়েট করে বাধ্য হয়ে ভিতরে ঢুকে আমি ভিডিওটা জাস্ট শুরু করলাম। তা আমি এখন বাইরে বেরালাম তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে ওয়েদারের কন্ডিশন কি। দেখো আগে দেখি তো, এই হচ্ছে আমাদের আজকের সফরের সঙ্গী দাঁড়িয়ে আছে এক্সপ্রেস লাইন পরিবহনের 9600S, আর এটা হচ্ছে এক্স টাইগার হিল। ঠিক আছে, এই বাসটা আগে টাইগার হিলে ছিল। তো এই হচ্ছে আজকে আমাদের যাত্রার সঙ্গী। আর এই পাশেই দেখেছো আরও বাস দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে চেলিডাঙ্গা ভলভো বাস স্ট্যান্ড। এইখান থেকেই মেনলি যেসব লংয়ের বাস ভলভো বা স্ক্যানিয়া যাই বলো, মোটামুটি পুরী, শিলিগুড়ি, কলকাতা, করুণাময়ী সব এইখান থেকেই ছাড়ে। ঠিক আছে, এই হচ্ছে জায়গা। আর এইখানে দেখো আমাদের, আমি চলে এসেছি অলরেডি, তাও দেখাচ্ছি। ওই দেখো এক্সপ্রেস লাইনের কাউন্টার আছে ওইখানে, এই সাইডে রোডের অপোজিট সাইডে হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার আছে। ঠিক আছে, ওইখান থেকে তোমরা চাইলে অফলাইন টিকিট কাটতে পারো। টাইম হচ্ছে দেখি দিই, ওই 6টা বাজছে, ধরো 5:55, 6টা বাজছে। আর বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে লিটারেলি এখন ভিডিও করছি। একটা জিনিস দেখাই, দেখো বৃষ্টিতে এত পড়ছে, দেখালাম আমি, এত বৃষ্টি পড়ছে, চারদিকে এত জল জমে আছে, তাও কিন্তু দেখো মানুষজন যে যার, মানে কেউ কাজে যাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, বা যাই হোক মানুষজন কিন্তু যাওয়া আসা কিন্তু বন্ধ করেনি। যাই হোক, দেখে ভালো লাগছে। আর এই বাসের ভিতর ঢুকে গেলে তো বৃষ্টি বা যাই হোক বাইরে বাজে ওয়েদার কিছু বোঝা যাবে না। দেখো মানুষজন কিন্তু ওই যে লাগেজ লোড করছে সব। তো আমরা এখন এই আসানসোল থেকে বেরিয়ে যাচ্ছি, আর ঘড়ির টাইম এখন 6:33। অন টাইমেই বেরিয়েছি আমরা পুরো একদম। পুরো দাঁড় করে পরিষ্কার করেছি, কিন্তু একটা ফিনাইল পুরো শেষ হয়ে গেছে আমার। প্যাসেঞ্জার তারপর সব নেমে গেছে, সব প্যাসেঞ্জার নেমে দাঁড়িয়ে আছে, ও পরিষ্কার করছে। এই হচ্ছে আমাদের গাড়ি, এখন জাস্ট লাগছে আর কি। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম দুর্গাপুর। টাইম এখন দেখি দিই 7:47। একটু লেট আছে, কেন কি তোমরা দেখলে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর বাই দ্য ওয়ে দুর্গাপুর হচ্ছে আমার হোম টাউন, বাট আমাকে শুরু করতে হয়েছে ভিডিও আসানসোল থেকে। এবার জানি না, বৃষ্টি তো প্রচণ্ড পড়ছে, টিল নাও এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কতটা কি আউটপুট হবে আমি জানি না, বাট চেষ্টা করছি যতটা এফার্ট দিয়ে বানানো যায়, যেমনটা করে থাকি। যা দেখতেই পাচ্ছ এখন বৃষ্টি পড়েছে, এই যে দেখি তো একবার, এই যে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এর পিছনে হচ্ছে আমাদের বাস আছে। তো এখানে সম্ভবত 10 মিনিটের গ্যাপ আছে। ঠিক আছে, তো চলো কিছু খাওয়ার দাওয়ার নিয়ে নিই একটু হালকা ফুলকা, কেমন এবার তো একদম ডিনার ব্রেকে দাঁড়াবে। বাসের কিছু ডিটেলস শেয়ার করে দিই। আমাদের বাসের আসানসোলে টাইম হচ্ছে 6:30, আর শিলিগুড়ি পৌঁছার টাইম 6:45, ওই 6:30, 6:45। আর দুর্গাপুরে আসার টাইম 7:30, 7:40-45। আজকে ঢুকে 7:40-45, কেন কি একটু লেটে আছে। বাস দেখি যে আমি রাস্তায় জ্যাম ছিল। এই হচ্ছে বাসের টাইমিং। বাকি ডিনার স্টপ আছে সম্ভবত
রামপুরহাট পেরিয়ে কোথাও একটা দাঁড়াবে ডিনার স্টপ, সেটা তোমরা আগে ভিডিওতে দেখতেই পাবে। আর যদি বাসের ফেয়ারের কথা বলি, ফেয়ার কিন্তু ডাইনামিক ফেয়ার, আর মোটামুটি অ্যাপ্রক্স ধরে চলো 1300 থেকে 1400 টাকা ফেয়ার এর মধ্যে চলে। বাকিটা সিজনের উপর ডিপেন্ড করে, সিট অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর টোটাল আমরা ডিস্টেন্স কভার করবো অলমোস্ট ওই 550 কিলোমিটার মতো, আসানসোল থেকে শিলিগুড়ি, ঠিক আছে। এই হলো মোটামুটি ডিটেলস। বাকি ইনফরমেশন যদি কিছু থাকে আমি পরে শেয়ার করছি। मैं भैया तो इधर चला रहा था सर्विस अभी। उसके साथ कौन है? सोमनाथ अटेंडर है। किसका साथ? दीपूदा तो छुट्टी में, ऑपरेशन हुआ ना। হ্যাঁ, আমরা এখন দুর্গাপুর ছেড়ে বেরিয়ে গেলাম। तो 1 महीने से ऊपर में টাইম হচ্ছে পাক্কা 8টা, আর বৃষ্টি কিন্তু মারাত্মক হচ্ছে এখন এখানে। রাস্তার কন্ডিশন দেখো এখন খালি এখানে। এটা জাস্ট এই স্টেডিয়ামের অপোজিটে, যারা দুর্গাপুর থেকে তারা জানবে। একদম বাজে রোড কন্ডিশন এইটুকুটা। बड़ा गड्ढा है आगे, ये पार कर মেন কারগিল গুলোকে তুলতে বলবি। হ্যাঁ ভাই, গাড়ি যেখান থেকে ফেরোচ্ছে মেন কারগিল হালকা হালকা गाड़ी। होटल में कितना वाला व्यवस्था है? अभी चलिए ना, चलते रहिए। वो तो चलेंगे लेकिन मिनिमम टाइम आपका 11 बजे तो घुसता है। देखते हैं आप कितना बजे घुसाते हैं। नहीं, आप तो नया भाई, थोड़ा टाइम लगेगा। दूसरा बात हम नहीं करेंगे, पैसेंजर गुस्सा तो मेरा कुछ बारिश का मौसम है। এই আমরা বোলপুর এসে পৌঁছালাম জাস্ট, টাইম 9:21। রাস্তার অবস্থাটা খালি দেখো এদিকে। কি জায়গা বলে এটা? হরজন বাজার, সিউড়ি হরজন বাজার। সিউড়ি মানে সিউড়িরই কোন একটা জায়গা, হরজন বাজার। হরজন বাজার। কি অবস্থা রোডের দেখো। সিউড়ি স্টেশন না, ক্রসিং এর এই অবস্থা। রোডের কন্ডিশনটা দেখার মতো এখানে সত্যি। রাস্তা খারাপ, তার উপরে বৃষ্টি। আমরা এখন সিউড়ি ক্রস করছি, আর টাইম হচ্ছে 10:19, 10:20। रास्ता पूरा खराब है, चलिए।
कौन सा ब्रिज है? ये तिलपाड़ा बैरेज, तिलपाड़ा। तिलपाड़ा बैरेज, तिलपाड़ा तिलपाड़ा। तिलपाड़ा तिलपाड़ा बैरेज का यहाँ पानी कंट्रोल होता है बहुत बड़ा प्रॉब्लम है पूरा भरा हुआ है पानी, पूरा छोड़ आवाज से पूरा जाजो। अभी ये सब पेड़ सब लगा हुआ है, खोल देगा तो जैसे हम लोग का खोल दिया है, खोल दिया, पानी खोल दिया। कमलपुर का बैरेज है हमारा, জল বেরাচ্ছে 146 गेट है। গেট নামানো আছে, গেটের উপর দিয়ে জল আছে। ওভারফ্লো হয়ে গেছে না, এই এত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি সব জায়গায় হয়েছে। এই রামপুরহাট ক্রস করছি আমরা, এখন আবার সাংঘাতিক জোর বৃষ্টি নেমে গেল। এই বন্ধ ছিল, আবার শুরু হয়ে গেল। টাইম হচ্ছে এখন 11:42। প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। चलिए এই জাস্ট আমরা এসে পৌঁছালাম আমাদের ডিনার হল্ট। টাইম হচ্ছে এখন দেখি দিই 11:45। আর এই হচ্ছে আমাদের আজকের সঙ্গী বলতে পারো। আর এখানে আমরা এসে দাঁড়িয়েছি কমল রেস্তোরাঁ, এটা হচ্ছে কাবিলপুর মোড়, রামপুরহাট। আর এই হচ্ছে ভিতরে কিছুটা এরকম, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, করে আবার আসছি। এনার্জি টুক ডাউন, মারাত্মক খিদে পেয়েছে, ঠিক আগে খেয়ে নিই তারপরে আসছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, বাসে উঠে গেছি, বাস ছেড়েও দিয়েছে। আর এখন টাইম হচ্ছে দেখি দিই 12:20। বোঝা যাবে না, হোক লাইট অফ করে দেখি, না কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক বাস ছেড়ে বেরিয়ে গেছে, মোটামুটি মিনিট 5 হলো। চলো এবারে শুয়ে পড়ি, কেন কি এখন আর সেরকম বিশেষ কিছু দেখানোর নেই। আর প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, যেমনটা বলেছি, যেমনটা দেখিয়েছি, মারাত্মক লেভেলের বৃষ্টি। পুরো রাস্তা কন্টিনিউ বৃষ্টি পেয়েছি শুরু থেকে টিল নাও এখনও পর্যন্ত। তো এখন শুয়ে পড়ি, যদি মালদায় ফারাক্কাতে যদি ঘুম ভাঙে তাহলে তখন একবার দেখাবো, নাহলে একদম সকালবেলায় এবার আসছি। গুড মর্নিং টু এভরিওয়ান। আর এই কিছুক্ষণ আগে জাস্ট আমি উঠলাম, 15-20 মিনিট হয়েছে। সেই রাতে ঘুমিয়েছি একদম টানা, উঠেছি, কোথাও আর ঘুম ভাঙেনি, কেন কি একটু শরীরটা খারাপ লাগছিল, অনেকদিন পর জার্নি করছি তো এরকম। তো এখন টাইম দেখে দিই 5:23। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে, তার পাশে দাঁড়িয়েছে শ্যামলী। এখন আমরা কারেন্টলি দাঁড়িয়েছি মর্নিং হল্ট, যেটা ঘরদাওয়া, সেইখানে। এখানে মিনিট 5-10 হার্ডলি স্টপ আছে। তো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আজকে এবার দিনটা শুরু করি। তো এই জাস্ট আমরা ডালখোলা ঘরদাওয়া থেকে বেরোলাম, টাইম হচ্ছে এখন 5:37, 5:40। আর ওয়েদার এখন এরকম, এখানে জাস্ট হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে। চলো এবার বাকি জার্নি এনজয় করা যাক, ঘন্টা 2-এর জার্নি বাকি আছে। আর দেখো পুরো রাস্তা শ্যামলী আমাদের পিছনে পিছনে ছিল, জাস্ট ডালখোলা এসে আমাদের আগে বেরালো। এই আমরা জাস্ট কিষানগঞ্জ এলাম, ক্রস করবো বলতে পারো, এই এলাম। আর কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যে পড়ছে। জাস্ট লুকটা দেখো বাসের, ফ্রন্টটা কি মারাত্মক লাগছে। আর এই হচ্ছে সাইড প্রোফাইল, মানে এত বৃষ্টি আমি তো ঠিক মতো দেখাতেই পারিনি। বাড়ি থেকে বৃষ্টি পেয়েছি, বৃষ্টি ভিজে ভিজে এসছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বাসে সাইড প্রোফাইল, দেখো কি মারাত্মক লাগছে না। আমরা বেরিয়ে পড়লাম আবার কিষানগঞ্জ থেকে, যা বেরিয়ে তাও ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক লাগছে, অ্যাটলিস্ট বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত অতটা। আর এখান থেকে মাইল ফলক বলছে শিলিগুড়ি 100, গুয়াহাটি 553, শিলচর 850 কিলোমিটার। 100 কিলোমিটার আমরা দূরে আছি। আর এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন।
তোমাদেরকে আমি বাসের ভিতরটা দেখাই, তখন তো দেখানো হয়নি। তো যাই হোক, পর্দা সবার ফেলা। বলে দিই, লেফটে হচ্ছে আমার, লেফটে 2 আর রাইটে 1। আমার হচ্ছে একদম এই সিটটা। আমি এখন বসে আছি আমার বার্থে। আমার বার্থ হচ্ছে সিঙ্গেল আপার। বাসের লেফট সাইডে হচ্ছে সব সিঙ্গেল সিট আপার লোয়ার, আর রাইট সাইডে হচ্ছে ডাবল সিট আপার লোয়ার। তো যা এই সিটে পাবে সেম ওই সিটেও পাবে তোমরা। তো আমি এই সিটে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম আগে পায়ের দিক থেকে দেখাই। সবার প্রথমে তোমরা ওটা শু র্যাক বলতে পারো, বা ছোটোখাটো লাগেজ রাখার জায়গা বলতে পারো, যা হোক ওইখানে তোমরা রাখতে পারো। এখানে একটা আছে এসি ভেন্ট, ঠিক আছে। এই পাশে পুরো কার্টেন দিয়ে দিয়ে পুরো প্রাইভেট কেবিন হয়ে গেছে, যেমন আমার দেওয়া আছে। এখানে একটা লাইট আছে, আর এই একটা লাইট আছে, ঠিক আছে। দুটো লাইট এটা জ্বলছে। আর এখানে হচ্ছে তোমার লাইটের কন্ট্রোল পেয়ে যাচ্ছে, যে অফ করে দিলাম, আবার আমি অন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা এসি ভেন্ট, যেটা আমার বন্ধ আছে ঠান্ডার জন্য। বাকি এদিকে সেম তোমরা পেয়ে যাচ্ছ কার্টেন, এটা আমি লাগাইনি, এটা এরকমই আছে, ঠিক আছে। এইটা হয়ে গেল পায়ের দিকের সাইডে। এছাড়া তোমরা পাচ্ছ এই একটা সফট ব্ল্যাঙ্কেট পাচ্ছ, যেটা মোটামুটি ঠান্ডা চলে যায়, ঠিক আছে, অসুবিধা হয় না। এছাড়া তোমরা এখানে দেখো পাচ্ছ একটা করে হ্যামার ফর ইমার্জেন্সি পারপাস, হয়ে গেল। এবার অপোজিট সাইডটা তোমাদেরকে দেখাই। দেখো, এই সাইডে তোমরা একটা ব্যাক রেস্ট পাচ্ছ, ইনক্লুডিং হেড রেস্ট, যেখানে ভলভোর ব্যাজিং করা আছে। একটা সফট পিলো পাচ্ছ, যেখানে এক্সপ্রেস লাইন পরিবহনের ব্র্যান্ডিং করা আছে, ঠিক আছে। এছাড়া তোমরা পাচ্ছ এখানে চার্জিং সকেট, এই যে টাইপ সি আর টাইপ এ। তো এটা পেয়ে যাচ্ছ, এখানে পেয়ে যাচ্ছ ফোন হোল্ডার। এই হলো ওভারঅল সিটের অ্যামেনিটিস বলবো। এছাড়া সবচেয়ে ভালো এটা লাগলেই বাস, সেটা হচ্ছে এই সাইডের কোনো না একটা ব্যারিকেড টাইপের ছোটো করা আছে, যার জন্য এটা হাফ করা আছে অলমোস্ট এই সিটের হাফ। যার জন্য তোমরা যদি বাস ধারো হয় গাড্ডা বা জার্কিংয়ে বা টার্নিংয়ে, তাহলে পড়ে যাওয়ার কোনো চান্সই নেই আপারে, ঠিক আছে। আপার লোয়া সবই আছে। তো এটা একটা খুব ভালো জিনিস লাগলো। তো এই হলো মোটামুটি সিটের অ্যামেনিটিস। বাকি এখনও পর্যন্ত জার্নি থামস আপ, খুবই ভালো জার্নি যাচ্ছে, ঠিক আছে। বাস এবার চলো আমি আবার কেবিনে যাই। এই আমরা এখন ক্রস করছি ইসলামপুর বাইপাস। এই সে চলে যাচ্ছি ইসলামপুর টাউন, আমরা বাইপাস ধরলাম। শুরু হয়ে গেছে, দেখো রাস্তার দু সাইডে এখন চা বাগান। এই সাইডেও আছে, এই সাইডেও আছে, এই সাইডে দেখা যাচ্ছে না। আর চা বাগানের মাঝে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। दुर्गा पूजा गाड़ी कहाँ पे रहेगा? वहीं पे मैं तो चल जाता हूँ। তো এই আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি। লেট আছে বাস, টাইম হচ্ছে 7:59, 8টা। তো রাস্তাঘাটের জন্য লেট আছে। তো চলো রুমে গিয়ে বা কোনো একটা জায়গায় গিয়ে আবার আসবো। 2000 years later. তো আমি এখন পেয়ে গেছি আমাদের বাসের যারা টিম আছে আর কি, মানে ক্যাপ্টেন, অ্যাটেন্ডার, আরেক যারা আছে সেটা রাস্তায় জানা ক্যামেরার সামনে। যাই হোক, 3 জন আছে। তো প্রথমে তার নামটা একটু বলো, নাম বলো। হ্যাঁ, नाम दीपक सर। দীপক শর্মা। তোমার নাম? सुजीत उरांग। তোমার নাম? विश्वजीत। আচ্ছা, তোমরা সব ওই দুর্গাপুরে, তাই তো? दुर्गापुर। আচ্ছা, তো প্রথমে বলো যে বাসের মানে রুট ডিটেলসটা একটু বলো। টাইমিং কি আছে, কোন রুট দিয়ে আসছে? টাইমিং হচ্ছে আমাদের আসানসোলে 6:30টায় ছাড়ি, হ্যাঁ, ছেড়ে আমরা রামপুরহাট হয়ে, শিউড়ি রামপুরহাট হয়ে, মোরগ্রাম হয়ে, তারপরে ফারাক্কা হয়ে আমরা শিলিগুড়ি ঢুকি। শিলিগুড়ির টাইমিং? শিলিগুড়ির টাইমিং ওই 6:30। 6:30, মানে রাইট টাইম যদি থাকে, বাকি তো লেট হতে পারে। বাকি রাস্তার খারাপের জন্য। তো আজকে যেমন লেট হয়েছে। আচ্ছা, দুর্গাপুর থেকে তো অনেকে উঠে, তো দুর্গাপুরে কি টাইম আছে? দুর্গাপুরে 7:40। 7:40, 7:30, 7:40 তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 7:40। আচ্ছা, এবার বলো বাসে অ্যামিনিটিস তোমাদের কি কি আছে? আমি তো এসছি, আমি জানি, বাট তুমি তো যারা অডিয়েন্স আছে তাদের জন্য বলো কি কি অ্যামিনিটি, কি কি পাবে মানুষ বাসে গেলে? আমাদের গাড়িতে ওই জলটা দেওয়া হয়, হ্যাঁ, আর ওই চার্জার পয়েন্ট আছে, হ্যাঁ, ব্ল্যাঙ্কেট वगैरह দেওয়া হয়, ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেট সবচেয়ে যেটা মেন হবে ভালো সার্ভিস দেওয়া হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, সিটে ব্ল্যাঙ্কেট দেওয়া থাকে, প্রত্যেকটা সিটে ব্ল্যাঙ্কেট থাকে। আর এটা তো পুরো স্লিপার বাস? হ্যাঁ ফুল সিট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন বলো, যেটা সবাই জানতে চাই, ধরো বা অনেকের যারা আসবে এই রুটে, তাহলে এত তো বাস চলে, তো এক্সপ্রেস লাইনেই মানুষ কেন আসবে? এক্সপ্রেস লাইনে বলে না, এক্সপ্রেস লাইনে আসবে আমাদের স্টাফদের ব্যবহার দেখে। অবশ্যই, আমি তো যাতায়াত করি, আমার তো ভালো লাগে। ব্যবহার করি তাহলে কেন আসবে এক্সপ্রেস? হ্যাঁ, আমাদের ব্যবহার দেখবে, ব্যবহারের তার জন্য আসবে, ব্যবহার ভালো পেলে তবেই আসবে। অবশ্যই। আর তোমরা কি চাও যে আসুক তো মানুষ তো এক্সপ্রেস লাইনে? আমরা অবশ্যই, আমরা প্যাসেঞ্জারের সঙ্গে খুব খারাপ ব্যবহার করি না। অনেক প্যাসেঞ্জারই হয়তো বলে যে আপনাদের ব্যবহার খুবই ভালো লাগে, আবার কি একজন থাকে খারাপও বলে, সেটা কিন্তু যাই হোক সবার সেটা পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, আমি তো আসি, আমার ভালো লাগে সার্ভিস, আর আমি রেকমেন্ডও করব। তো যাই হোক, আধা থেকে ডিস্টার্ব করবো না। ঠিক আছে, তো চলো আবার দেখা হবে কোনো না কোনো ট্রিপে। ঠিক আছে, তো চলো, ভালো থাকবে, টাটা। ভিডিও এন্ড করার টাইম চলে এসছে। তো ফার্স্ট কাম ফার্স্ট, প্রথমে শেয়ার করি জার্নি এক্সপিরিয়েন্স। আমার জার্নি এক্সপিরিয়েন্স অ্যাজ ইউজুয়াল যেমন ভালো হয় তেমনই হয়েছে। কেন কি আমি জার্নি করেছি এক্সপ্রেশন পরিবহনের সাথে, যে কিনা এখন ওয়ান অফ দ্য মোস্ট লিডিং কোম্পানি বলা যেতে পারে এই বাসের দুনিয়াতে। ঠিক আছে, তো এর আগেও আমি ট্রাভেল করেছি 2 বার অন ক্যামেরা, বাকি 2-3 বার অফ ক্যামেরা করেছি। ওভারঅল আমার কিন্তু এক্সপিরিয়েন্স খুবই ভালো পেয়েছি, আমি এবারও ভালো পেয়েছি। বাকি বলবো বাসের কমফোর্টও ভালো, মানে ওভারঅল একটা স্মুথ এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। ঠিক আছে, এই হলো বাসের জার্নি এক্সপিরিয়েন্স। আর দেখতে দেখতে কিন্তু দুর্গাপূজা চলে এলো। আশা করি দুর্গাপূজা বা তার আগে পরে তোমরা নর্থ বেঙ্গল ঘুরতে আসবে অনেকেই। আর আমার এই ভিডিও দেখে যদি তোমাদের কিছু হেল্প হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও। আর একটা জিনিস আমার এন্ড থেকে কিন্তু এই বাসে জার্নি রিকমেন্ডেড রইল যারা দুর্গাপুর আসানসোল থেকে আসবে। এছাড়াও যারা কলকাতা থেকে আসবে তারাও আসতে পারো, কেন কি এই বাসে এলে কিছু পাও না পাও তোমরা সার্ভিসটা টপ নচ পাবে। ঠিক আছে, এটুকু আমার গ্যারেন্টি তোমরা বলতে পারো। তো একটা ভিডিও বানাতে অনেকটা এফোর্ট দিতে হয়, অনেক কষ্ট করতে হয়, তবে গিয়ে তোমরা একটা 10-15 মিনিট 20 মিনিটের বা যাই হোক একটা সামথিং মিনিটের ভিডিও তোমরা দেখছো আর এনজয় করছো, প্লাস ঘরে বসে বসেই ইনফরমেশান তোমরা পেয়ে যাচ্ছ। তো এই এফোর্টটাকে সাপোর্ট করার জন্য আমি বলবো ভিডিওটা লাইক করো পারলে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, ভালো খারাপ যার যা মনে হয় কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আর শেয়ার করো, বাস তাহলে রিচটা একটু বাড়বে। এই কষ্টটা সফল হবে তখনই যখন ভিডিওটা একটু রিচ পাবে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা না থাকলে আজকে হয়তো আমি এই জায়গায় পৌঁছাতাম না। আমার ইউটিউব ক্যারিয়ারে আমি যতটুকু আছি, যা আছি, সবই কিন্তু তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসার জোরেই আমি আছি। তো মনে আশা রাখবো যে তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করবে, আরও বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবে। আর আমার যদি এফোর্ট তোমাদের ভালো লাগে বা এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলেই আমি বুঝতে পারবো যে আমার এফোর্টের ভ্যালু তোমরা দিচ্ছ। আর ভালো লাগুক খারাপ লাগুক, কোনো ওপিনিয়ন থাকুক যাই থাকুক, তোমরা কমেন্ট করতে পারো, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই করি। বাস এটুকুই বলার ছিল। আরেকটা জিনিস, এরপর একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, বাই।